তো এইটা হচ্ছে আমাদের মেইন কোডের নোটবুক। আমরা হচ্ছে বিভিন্ন টাইমে বিভিন্ন জিনিস লাইক বিভিন্ন অ্যালগরিদমতে ট্রাই করে দেখছি, দিস ইজ লাইক দ্য বেস্ট ওয়ান। সো এইটা হচ্ছে বেসিকলি ডিপ নিউরাল নেটওয়ার্কের কোডটা, নোটবুকটা। এইটা আমি কালকে তোদের ফিজিক্যালি দেখাবো না, তোরা নিজেরা ভালো মতো বুঝতে পারবি আরো। বেসিক্যালি এখানে ট্রেন হয়েছে, এখানে ভ্যালুসগুলো আছে। দেন আমরা হচ্ছে এই অ্যাপ দিয়ে আমরা হচ্ছে একটা ড্যাশবোর্ড অ্যাড করছি, যেই ড্যাশবোর্ড দিয়ে আমরা বুঝতে পারবো যে আমাদের মডেলের প্রেডিকশন বা ডিটেকশন করার যেই ভ্যালুটা সেটা কি আছে, স্কোরটা কি আছে। আর আমাদের কাজটা হচ্ছে মেইনলি ডেটা সেটটা আমাদের আছে হচ্ছে বিভিন্ন পেশেন্টের হচ্ছে জেন্ডার, তারপর এইজ, দেন হচ্ছে তাদের ব্লাড সুগার লেভেল, এগুলো আছে। তারপর কোলেস্ট্রল লেভেল, স্মোক করেন এখানে, এগুলো আছে। আর একটা জিনিস হচ্ছে আমরা টার্গেট ধরতেছি, টার্গেট হচ্ছে আমাদের পকেট ডেপথ, লাইক দাঁত আর গামের মধ্যে যে ডেপথটা থাকে সেইটা দিয়ে আমরা জাজ করতেছি যে যদি ডেপথ বেশি হয় তার মানে পেশেন্টটা হচ্ছে লাইক তার রিস্ক হায়ার, যদি ডেপথ কম হয় তার তার রিস্ক লোয়ার। সো দিস ওয়াট আর প্রেডিকশন মডেল ডাজ। সো এই ইন্টারফেসটা হচ্ছে আমরা দেখাই, আমি দেখাই কেমনে এটা আনতে হবে। আমরা ইউজ করছি হচ্ছে স্ট্রিমলেট যেটাকে বলে, এইটা দিয়ে কানেকশন দিছি। সো টার্মিনালে এইটা দিলেই আমাদের ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে। এই যে, একটু টাইম লাগবে, ওয়েট। এই যে এটা ভেরি সিম্পল। স্লাইডারগুলো দিয়ে হচ্ছে জাস্ট এইজ, সাপোজ এইজ হচ্ছে এটা, জেন্ডার ধরলাম ফিমেল, বিএমআই একটু বেশি, ব্লাড সুগার একটু বেশি, স্মোক করে না, কোলেস্ট্রল বেশি, এটাও বেশি। রান দিলে দেখা যাচ্ছে যে এই যে ক্যালকুলেট প্রবাবিলিটি অফ সিভিয়ার পিরিয়ডন্টাইটিস 9%। সিভিয়ার ওয়ার্ডটার মিনিং হচ্ছে এই যে রিস্ক অফ সিভিয়ার পকেট ডেপথ যদি 6 মিলিমিটার থেকে বেশি হয়, এটাই আমাদের টার্গেট, টার্গেট অ্যাট্রিবিউট যেটা সেটা। সো এরপর রেকমেন্ডেশন দিচ্ছে একটা, যে ভ্যালু যদি লো হয় তাহলে রেকমেন্ডেশন দিবে যে না, ডেন্টাল হাইজিন করলেই হবে, বেশি কিছু করা লাগবে না। যদি ভ্যালুটা হাই হয় তখন শো করবে যে না, কেয়ার নেওয়া লাগবে, এমার্জেন্সি। এইগুলো হচ্ছে এই স্লাইডার ভ্যালুগুলোই জাস্ট হচ্ছে টেবুলার ফরম্যাটে দিয়ে রাখছে এখানে, ডাউনলোড করা যাবে এটা। ড্যাশবোর্ড একটু কি ভেরি সিম্পল, এটা মিস চাইও না, মিস বলছে ড্যাশবোর্ড না দিতে, বাট এটা হচ্ছে দেখালাম। এটা কোড আমি কালকে ইনডেপথ তোরা নিজেরা দেখে নিস নিজে থেকে। আর হচ্ছে আমরা মেইনলি কাজ করছি কি, আমরা কাজ করছি বলতে গেলে 3 ধাপে। প্রথমে হচ্ছে এই সেম ডেটা সেটে আমি র্যান্ডম ফরেস্ট চালাইছি, দেন এক্সজি বুস্ট দিয়ে দেখছি অ্যাকুরেসি ভ্যালু অনেক কম আসছে। কম আসার মেইন রিজনস কি? ফার্স্ট অফ অল হচ্ছে ডেটা সেটটা হচ্ছে আমাদের সিএসভি ফরম্যাটে। সিএসভি ফরম্যাট মানে হচ্ছে এখানে কোনো ছবি নাই, এমআরআই নাই, এক্সরে নাই। এটা হচ্ছে জাস্ট হচ্ছে পেশেন্টের বায়োলজিক্যাল ডেটা, ফিজিওলজিক্যাল ডেটা। তো একটা লাইক মেডিকেল এথিক্স ওয়াইজ আমরা কখনোই জাস্ট এগুলো ডেটা দিয়ে পেশেন্টের কি অবস্থা আমরা নিজের চোখে না দেখে বা কোনো টেস্ট না করে আমরা ফুললি অ্যাকুরেটলি বলতে পারি না। সো এই জন্য অ্যাজ এখানে কোনো এমআরআই বা এক্সরে নাই, এই ভ্যালুগুলো হাই আসে নাই। আমরা এখানে থ্রেশহোল্ডও কম ধরছিলাম, আমরা পিরিয়ডান্সের টার্গেট ধরছিলাম 4 মিলিমিটার্স। আর অ্যালগোরিদম চালাচ্ছে র্যান্ডম ফরেস্ট আর এক্সজি বুস্ট, এগুলো ভালো আসেনি। দেন সেকেন্ডলি আমরা রিগ্রেশন দিয়ে দেখছিলাম থ্রেশহোল্ড, মানে দেখছি যে অ্যাগেন রেজাল্ট ভালো আসে না, অ্যাকুরেসি আরও কমে গেছে, 58% হয়ে গেছে। ফলস নেগেটিভস কমছে বাট অ্যাকুরেসি কমে গেছে। ফলস নেগেটিভ কমা এটা অ্যাকচুয়ালি গুড থিং, বিকজ মানে মেডিকেল হেলথ কেয়ারে একটা পেশেন্ট যদি আসে, তার যদি রোগ থাকে, স্টিল সামহাও মডেলটা মিস করে বলে যে না তার রোগ নেই, তাকে বাসায় পাঠিয়ে দিই, এইটা লিটারালি হারাম। এটা হচ্ছে মেডিকেল হেলথ কেয়ারের মানে এগুলো এআই মডেলের সবচেয়ে বড় জিনিস। তো দ্যাটস হাউ আমরা ফার্স্টটা থেকে সেকেন্ডটাতে ইমপ্রুভ করছি ইন আ ওয়ে, অ্যাকুরেসি কমলেও আমরা রিকল বাড়াইছি আর হচ্ছে ফলস নেগেটিভ কমছে। দেন আমাদের মেইন যেটা থার্ড স্টেপে হচ্ছে আমরা ডিএনএন, ডিপ নিউরাল নেটওয়ার্ক চালাইছি। এটা চালাইছি আমরা অলসো সিভিয়ার পিরিয়ডন্টাইটিস, সিভিয়ার বলতে হচ্ছে আমরা পকেট ডেপথটা বাড়াইছি। পকেট ডেপথ বাড়া মানে হচ্ছে কি, এখানে পকেট ডেপথ আগে ছিল 4, এখন হচ্ছে 6। সো 6 হওয়া মানে হচ্ছে অবভিয়াসলি এটা বেশ মেজর লেভেলে চলে গেছে, উইচ ইজ ওয়াই ইট ইজ লাইক টার্মড অ্যাজ সিভিয়ার নাও। আর এই মডেল চাইলে আমরা অ্যাকুরেসি বেশি পাইছি, রিকলও ভালো ছিল, ইমপ্রুভমেন্ট হয়েছে, সব মিলাই হচ্ছে এইটা আমাদের ফাইনাল মডেল। অবভিয়াসলি অ্যাকুরেসি 80% বা 90% হবে না, বিকজ আমি বলছি যে সিএসভি ডেটা সেটা পসিবল না। সো আমি মেডিকেল এথিক্স ফলো করতেছি। তো এটা হচ্ছে মেন মেথোডোলজি, তোরা কালকে আবার ভালো মতো দেখে নিস। পিপিটি আমি একটু পরে দিয়ে দিচ্ছি। আমরা হচ্ছে এখানে ইন্ট্রোডাকশন আছে, লিটারেচার রিভিউ আছে, দেন আছে হচ্ছে প্রি প্রসেসিং, যেটা ডান করছি আমরা কেএনএন ইনপুটের দিয়ে। দেন আছে হচ্ছে একটা প্রবলেম, সেটা সলিউশন আমরা কেমনে দিছি এই আমাদের মডেল থেকে দিয়ে। দেন হচ্ছে মেথড রেজাল্টগুলো সব ফেজের। দেন একটা লাস্টে মডেলের এক্সপ্লেনেবিলিটি, যে কোন ফিচার বা কোন অ্যাট্রিবিউট দিয়ে হচ্ছে আমরা সব থেকে বেশি লাইক ডিফারেন্স দেখতে পারতেছি।
লাস্টে হচ্ছে আমাদের ইন্টারফেসের কথাটা বলছি অ্যান্ড লাস্টে কনক্লুশন অন ফিউচার ওয়ার্ক। অনেক বেসিক, অনেক এআই দিয়ে করছি, বাট এটা আমি বেশি ঘাটতে চাচ্ছি না, দরকার নাই, মিসও যাবে না। সো ইয়াস, দিস ইজ ইট। আমি পিপিটি একটু পরে দিয়ে দিচ্ছি, তোরা কালকে নিজে থেকে লাইক কোর্স গুলা যদি চাস ভালো মতো দেখে নিস। বাট উপর দিয়েও আমিও করছি, মিসও জানতে চাবে না অতটা, বাট কাজ আমরা একটু কি করছি।